লাল লাল ঝাল ঝাল হাঁসের ডিমের কষা দেখলে জিভে জল আসবে না এরকম কিন্তু ব্যক্তি পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। ডিম কষা বাড়িতে আমরা প্রায়ই রান্না করে থাকি, কিন্তু আজকের এই সিক্রেট মশলাটা দিয়ে ডিম কষা রান্না করলে একদম কিন্তু একটা পদেই নিমিষে ভাত খাওয়া হয়ে যাবে। সবার প্রথমে 4টে ডিম আর একটা আলু একটু মাঝারি সাইজের করে কেটে সিদ্ধ করে নিচ্ছি। ডিম আর আলুটা একটু সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি একটু মশলাটা তৈরি করে নিই। পেঁয়াজ আদা রসুন তিনটেই এখানে বেটে নিয়েছি, আর পেঁয়াজ এখানে দুটো মাঝারি সাইজের দিয়েছি, তার মধ্যে একটা বেটে নিয়েছি আর একটা একটু ঝিরি করে কেটে রেখে দিয়েছি। আর ততক্ষণে কিন্তু ডিম আর আলুটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। জল থেকে তুলে নিয়ে এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ করে গোটা জিরে ধনে আর মৌরি নিয়েছি, দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর সেই সাথে নিয়েছি অল্প একটু গোটা গরম মশলা। সব কটা মশলাকে খুব ভালো করে একটু মচমচে করে ভেজে গুঁড়িয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে ডিমের যে খোসাটা সেটাকেও একটু ছাড়িয়ে নিচ্ছি। আর ডিম আর আলুটা সেদ্ধর সময়তে অল্প একটু নুন দিয়েছিলাম, তাতে খোসাটা ছাড়াতে কিন্তু সুবিধা হয়। সব কটা ডিম ছাড়ানো হয়ে যাবার পর এখানে একটু একটা হালকা চাকুর সাহায্যে অল্প অল্প করে একটুখানি চিড়ে দিলাম, যাতে ভেতরে একটু মশলাটা ঢোকে। এরপর একটা প্যানের মধ্যে তেল গরম করে অল্প একটু নুন আর হলুদ দিয়ে আগে প্রথমে ডিমটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে আলুগুলোকেও ভেজে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, আর সেই সাথে যে পেঁয়াজটা আমি কুচো করে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। আর যেহেতু হালকা একটু নুন আর হলুদ দেওয়া ছিল, তাই কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একটু তাড়াতাড়ি মজে যাবে। একটু হালকা মজে মজে আসলে এর মধ্যে এবার একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, আর সেই সাথে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিলাম। মশলার জলটা হালকা একটু শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা, একটু পরিমাণ মতো নুন হলুদ, আর দিয়েছি একটু 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। আর যে ভাজা মশলাটা ছিল সেখান থেকে 2 চামচ মতন দিয়েছি, পুরো মশলাটা কিন্তু এখানে লাগেনি। এরপর মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, আর একদম তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিকেন কষা, ডিম কষা, এগুলো সব থেকে বেশি ভালো টেস্ট আসে যত ভালো করে মশলাটা কষা হবে তার উপরে। মশলা ছেড়ে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত ধিমে আছে মশলাটাকে সুন্দর রান্না করলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি, একদম যেহেতু ডিম আর আলু দুটোই সেদ্ধ করা আছে, খুব বেশি জল দেবো না, একদম অল্প একটু জল দিয়ে একটু ফুটে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিটের মতন। যেহেতু খুব বেশি জল দিইনি, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ওপর থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসবে, আর বুঝে নিতে হবে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে খুব সুন্দর করে তেলটা ভেসে আসছে, এখন কিন্তু নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। আজকের এই সহজ আর নিত্যদিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটাকে একটুখানি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।